ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফোর্থ টি-20 ম্যাচ কিন্তু ইন্ডিয়া একদম একতরফা মার্জিন 48 রানসে কিন্তু জিতে গেছে, তাও আবার অস্ট্রেলিয়ারই ময়দানে। একদম একটা কিন্তু ক্ল্যাপিং মানে বানতা হ্যায় ইন্ডিয়া টি-20 টিমের জন্য। মানে এই টিমটার ওপর অনেক ক্রিটিসিজম হয়, এই টিমটার ওপর অনেক কিছু হয়, বাট এই টিমটার একটা ভালো গুণ হচ্ছে এই টিমটা কিন্তু অপরাজিত। সেই 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে কিন্তু এই টিমটা কোথাও হারছে না। এটাও কিন্তু ভাবতে হবে, সূর্যা কুমার যাদবের নেতৃত্বে এই টিমটা কোথাও কিন্তু পরাজিত হচ্ছে না। এবং আজকেরও যখন অস্ট্রেলিয়ার এই সিরিজটা 1-1 টাইতে ছিল, সেখানেও কিন্তু ফোর্থ টি-20তে নেমে ইন্ডিয়ান ক্রিকেট টিম একদম একতরফা মার্জিনে কিন্তু জিতে গেল এই ফোর্থ টি-20। 48 রানসে 48 রানে কিন্তু জিতেছে। সো যদি প্রথম থেকে ম্যাচটা লেখাজোখাটা বলা যায়, সেটা হলো প্রথমে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম টসে হেরে যায় এবং বোলিং অস্ট্রেলিয়ার টিম টসে জেতে ও বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট টিম ব্যাটিং করতে নামে। এই পিচটা পরে বোঝা গেল, এটা অস্ট্রেলিয়ার ইনিংসটা আসার পরে বোঝা গেল, প্রথমে কিন্তু বোঝা যাচ্ছিল না এই পিচটা কিন্তু অতটা ইজি নয় ব্যাটিং করার জন্য। ব্যাটিং করার জন্য মোটেই ইজি পিচ নয়। অভিষেক শর্মা ব্যাটিং করতে নামে 21 বলে 28 রান করে, 3টে 4, 1টা 6, 133-এ স্ট্রাইক রেটে। এবং অভিষেক শর্মা অ্যাডাম জ্যাম্পার বলে আউট হয়। শুভমান গিল অনেকক্ষণ খেলেছে আজকে, 39 বলে 46 রান। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, কন্টিনিউয়াসলি উঠবে, তবে আমার মনে হয় এই পিচের অনুপাতে যে ইনিংসটা খেলেছে শুভমান গিল ঠিকঠাক ইনিংসই ছিল। 39 বলে 46 রান করে, 4টে 4, 1টা 6 মারে, 117 স্ট্রাইক রেটে। এটা নিয়ে আমি পরে আসছি, বাট স্ট্রাইক রেটটা শুভমান গিলের লোয়ার সাইডেই আছে। শিবম দুবে 18 বলে 22 রান করে। আজকে শিবম দুবেকে 3 নম্বরে প্রমোট করা হয়েছিল, নাম্বার 3-তে, এবং 3 নম্বরে এসেছে, 18 বলে 22 রান করে। সূর্যা কুমার যাদব 10 বলে 20 রান করে, 2টো 6, 200 স্ট্রাইক রেটে। যদিও এই ছোট্ট ইনিংসটা অনেকটা ইম্প্যাক্ট করেছে, ওই সময় কিন্তু রান রেট ইন্ডিয়ার খুব কম ছিল। সূর্য কুমার যাদব নেমে কিন্তু রানটা তোলে, বাট সে খুব আনফর্চুনেট, সে আউট হয়ে যায়। এবং সূর্য কুমার যাদব জাভিয়ার বাটলেটের বলে আউট হয়। তিলক ভার্মা আজকে খেলতে পারেনি, 6 বলে 5 রান। জিতেশ শর্মাও 4 বলে 3 রান করে জ্যাম্পার শিকার হয়। ওয়াশিংটন সুন্দর 7 বলে 12 রান করে, যদিও 4টে 6 মেরে, এই 2টো 4 মেরে 7 বলে 12 রান করে ওয়াশিংটন সুন্দর। এবং আকসার প্যাটেল 11 বলে 21 রানে নট আউট থাকে, 1টা 4, 1টা 6। আকসার প্যাটেল কিন্তু নট আউট থাকে। এবং বলতেই হবে আজকে কিন্তু যে অস্ট্রেলিয়ার বোলিং, ন্যাথান এলিস, মানে এই পিচে ন্যাথান এলিস যা বল করেছে, ইন্ডিয়ার একটা ব্যাটসম্যানে যদি ন্যাথান এলিসকে ঠিকভাবে খেলতে পারে, একটা সিঙ্গেল ব্যাটসম্যান ন্যাথান এলিসকে খেলতে পারছিল না। এবং অ্যাডাম জাম্পা একটু রান খেলেও কিন্তু সেও 3টে উইকেট নিয়ে নেয়। এবং বলতেই হবে যেটা মেন পয়েন্ট, সেটা হলো শুভমান গিলের যে ইনিংসটা ছিল আজকে, হয়তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়া যেহেতু চেস করতে পারেনি, অনেকেই বলবে এই পিচের জন্য ঠিক ইনিংস ছিল, বাট শুভমান গিল যখন খেলছিল, সত্যি বলুন তো, ও যে অপোজিট সাইডে যে প্লেয়ারগুলো আসছিল তারা কিন্তু হিট করার চেষ্টা করছিল, বাট শুভমান গিলের মধ্যে একটু ইন্টেনশনের একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। টি-20 টিমে কিন্তু এই স্ট্রাইক রেটে শুভমান গিল খেলছে, এই শুভমান গিল কিন্তু এক আর দুজনের জায়গাটা রিপ্লেস করছে, এটা বুঝতে হবে। শুভমান গিলের জায়গায় কিন্তু সঞ্জু স্যামসন খেলছিল ওপেনিংয়ে, এবং একটা তাগড়া ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছিল সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা, সেটা ভেঙে গেছে। এবং যে মুহূর্তে সঞ্জু স্যামসন ওই পজিশনে রিপ্লেস হলো শুভমান গিলকে দিয়ে, সেই মুহূর্তে আর একটা প্লেয়ারেরও জায়গা চলে গেল, সেটা হলো রিঙ্কু সিং। কারণ সঞ্জু স্যামসন যখন ওপেন করছিল, রিঙ্কু সিং তখন মিডিল অর্ডারে খেলছিল 6 নম্বরে। এই দুটো অদল বদলের জন্য কিন্তু গন্ডগোলটা হচ্ছে। যে জিতেশ শর্মা এবং শুভমান গিল খেলছে, দেখার বিষয় শুভমান গিল কি পরের ম্যাচে নিজের স্ট্রাইক রেট ইম্প্রুভ করতে পারে, নিজের ইনিংস, নিজের রান স্কোরিং ইম্প্রুভ করতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। যদিও তাকে আজকে দেখে খুব একটা মানে মনে হচ্ছিল না যে খুব একটা সে আনকমফোর্টেবল ফিল করছে, বাট তার বল ব্যাটে বলে কোনোভাবেই হচ্ছিল না, তার স্ট্রাইক রেট খুবই লোয়ার সাইড। সেই জায়গায় দেখতে গেলে অন্য প্লেয়ারদের স্ট্রাইক রেট বেটার ছিল। আকসার প্যাটেলও লাস্টের দিকে নেমে মোটামুটি 11 বলে 21 রান করে, 8 নম্বরে 9 নম্বরে নেমে। সো এই দিক থেকে যদি দেখা যায় যে ইন্ডিয়ার ইনিংসটা মোটামুটি ছিল, যদিও ইন্ডিয়া কিন্তু ম্যানেজ করে নেয় এই সমস্ত ইনিংসের মাধ্যমে 167 রান 8 উইকেটের বিনিময়, যেটা 20 ওভারে অস্ট্রেলিয়ার 168 রানের টার্গেট থাকে। অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামে, ম্যাথিউ শট আর মিচেল মার্শ কিন্তু ব্যাটিং করতে আসে। মিচেল মার্শ 24 বলে 30 রান করে শিবম দুবের শিকার হয়, এবং ম্যাথিউ শট কিন্তু 19 বলে 25 রান করে আকসার প্যাটেলের শিকার হয়। জশ ইংলিশও আকসার প্যাটেলের শিকার হয়, এবং আকসার প্যাটেল আর শিবম দুবে টিম প্রথম টপ 4-এর 4টে ব্যাটসম্যানকে আউট করে। শিবম দুবেকে কিন্তু বোলিংয়ে বেশ ভালো রোল দেওয়া হচ্ছে,
শিবম দুবে কিন্তু টিম ডেভিডকেও আউট করে 9 বলে 14 রান। যদিও টিম ডেভিড যদি টিকে যেত আজকের ম্যাচটা একাই শেষ করে দিত, বা টিম ডেভিডকেও কিন্তু শিবম দুবে আউট করে দেয়। তারপরে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই আজকে দাঁড়াতে পারেনি। জশুয়া ফিলিপিও 10 বলে 10 রান করে আউট হয়ে যায়। মার্কাস স্টয়নিস 19 বলে 17 রান। ম্যাক্সওয়েল মাত্র 4 রান। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যায়। বেন ডোয়ার্সিস 7 বলে 5 রান করে। জাভিয়ার বাটলেট 0 এবং ন্যাথালিনিস লাস্টে 2 রান করে নট আউট থাকে। ইন্ডিয়ার দিক থেকে যদি দেখা যায়, প্রত্যেকটা বোলারের কন্ট্রিবিউশন কিন্তু এই ম্যাচটাতে দুর্দান্ত ছিল, তাই এতটা মার্জিনে ইন্ডিয়া কিন্তু জিততে পেরেছে। ব্যাটিং মিডিয়কার হলেও বোলিং কিন্তু ইন্ডিয়া টিমের একটা খুব বড় প্লাস পয়েন্ট ইন্ডিয়ার এই টি-20 টিমের। আমি আগে থেকে বলছিলাম যে আর্শদীপ সিংকে খেলানো উচিত। আর্শদীপ সিং হ্যাভ টু বি ইন দিস টি-20 সাইড। আর্শদীপ সিং এর ব্যাটিং ভালো নয়, এটা কোনো রিজন হতে পারে না। আর্শদীপ সিং সেট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বোলার। সেই বেস্ট বোলারটাকে কেন ব্যাটিং করতে হবে? আমি তো তাহলে বোলিংয়ের রোলটা কি থাকছে? আর্শদীপ সিং এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছে। 3 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট। জসপ্রীত বুমরা 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট। অক্ষর প্যাটেল ওরকম একটা ফিয়ারি লাস্টের দিকে ফিনিশ করার পরে বোলিংয়ে 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নেয়। শিবম দুবে 2 ওভারে 20 রান খায় ঠিকই, মানে রান খায়, কিন্তু 2টো উইকেট নিয়ে নেয়। ক্রিটিক্যাল 2টো উইকেট, টপ 4-এর মধ্যে 2টো উইকেট। এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে কি বলবো, লাস্টের দিকে টেলেন্ডারদেরকে ওয়াশিংটন সুন্দর 1 ওভার 2 বলে 3 রান দিয়ে 3 উইকেট নিয়ে নেয়। ওয়াশিংটন সুন্দর কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ প্লেয়ার হিসাবে কিন্তু উঠে আসছে টি-20 সাইডে, কারণ সে আগের ম্যাচটা ব্যাটিং নিয়ে জিতিয়ে দিয়েছে। এই ম্যাচটা বোলিংয়ে বলতে পারি না সে জিতিয়ে দিয়েছে, বাট লাস্টের দিকে 3টে উইকেট খুবই কুইক সাকসেশনে সে ফেলে দিয়েছে। এবং তার ফলে কিন্তু ইন্ডিয়া টিমের একটা মানে জেতার দিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হয়েছে। আমরা বলতে পারি না যে একদমই পালন হয়নি। আর এই দিক থেকে কিন্তু দেখা গেল অস্ট্রেলিয়ান যে টি-20 সাইডটা সেটা কিন্তু খুব একটা স্ট্রং হচ্ছে না। আগামী যে টি-20 বিশ্বকাপটা আছে অস্ট্রেলিয়ার দিক থেকে কিন্তু একটা কনসার্নিং জায়গা, কারণ অস্ট্রেলিয়ার যে টি-20 সাইড সবসময় একটা ফিয়ারি সাইড হয়ে থাকে, বাট সেই টিমটা কিন্তু খুব একটা যে মানে কি বলবো, খুব একটা যে হাই প্রোফাইল টিম তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। অস্ট্রেলিয়ার টি-20 টিম নিয়ে কিন্তু যথেষ্ট প্রবলেম আছে। অপরদিকে যদি ইন্ডিয়া টিমে দেখা যায়, আমি জানি না সঞ্জু স্যামসন আবার কবে আসতে পারবে। হয়তো আমার ভিডিওটাই সার হবে, আমার ভিডিওতে কারোর কাছে পৌঁছবেও না, বাট আমার মনে হয় এই ওপেনিং পেয়ারটা ইন্ডিয়া টিমের সব ঠিক আছে, জাস্ট এই ওপেনিং পেয়ারটাকে যদি সলভ করা যেত। মানে ওপেনিংয়ে আমি চাইছিলাম শুভমান গিলের জায়গায় সঞ্জু স্যামসন, অ্যান্ড উইকেট কিপারও সঞ্জু স্যামসন থাকবে। এবং যে জায়গাটা আজকের দিনে ধ্রুব জুড়েল না, সরি, যে জায়গাটা আপনার জিতেশ শর্মা খেলছে সেই জায়গাটা রিঙ্কু সিং। বাস এই দুটো চেঞ্জ যদি এই টিমটাতে হয়ে যায়, এই টিমটা বিশ্বাস করুন আনবিটেবল টিম হয়ে যাবে। এই টিমটাতে লুপ হোলই এইটা আছে যে ওপেনিংটা উইক আর মিডিল অর্ডারটা উইক, মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের দিকটা উইক। এই দুটো যদি লুপ হোল সলভ করা যায় তাহলে কিন্তু এই টিমটা সেই আগের মতো সেই টিম হয়ে যাবে যেটা একতরফা ম্যাচগুলোকে জিততো। আজকের ম্যাচেও জিতে গিয়ে ইন্ডিয়া টিম 2-1 লিড নিয়ে নিল এই সিরিজটাতে। পরের ম্যাচটা যদি অস্ট্রেলিয়া জেতেও তাহলে সিরিজটা টাই হবে। সিরিজ কিন্তু ইন্ডিয়া টিম আর কোনোভাবেই হারতে পারবে না। সো এই দিক থেকে দেখতে গেলে একটা খুবই ভালো খবর। আশা করবো আগামী ম্যাচটাও ইন্ডিয়া জিতে সিরিজটাকে পুরোপুরি সিল করে নেবে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ম্যাচ সম্বন্ধে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।